স্যালুট স্যার। স্যালুট স্যার। থাক আর স্যালুট মারাতে হবে না। শোনো অফিসার, যেটা বলছি মন দিয়ে শোনো। আমরা ভিতরে যাচ্ছি, ঠিক আছে? আর ভিতরে কাউকে যেতে দেবে না, একদম একটা মাছি যেমন না বলতে পারে, ঠিক আছে? প্রমাণগুলো লোপাট করতে সময় লাগবে। আমরা ভিতরে চললাম, তোমরা ভালোভাবে কড়া নজর রেখো। আর কেউ যদি ভিতরে গিয়েছে, তোমার প্রমোশন কিন্তু আটকে দেবো বলে দিলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি ভিতরে যান, আমি বাইকটা দেখে নিচ্ছি, কাউকে ঢুকতে দেবো না। আপনারা ভালোভাবে একদম সুন্দরভাবে প্রমাণ লোপাট করে আসুন। আর আপনি যদি না প্রমাণ লোপাট করতে পারেন তাহলে তো আমাদেরই লস, তাহলে আমাদের প্রমোশনটা হবে কোথা থেকে? ঠিক আছে স্যার, আপনি যান। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম নিশ্চিন্তভাবে প্রমাণ লোপাট করুন। আরে আমরা বাইরে রয়েছি, কাউকে ঢুকতে দেবো না। আরে স্যার, আপনাদেরকে সাপোর্ট করবো না তো কাদেরকে করবো? জনগণকে সাপোর্ট করে কি পাবো? কিছুই পাবো না। আরে আপনাদেরকে সাপোর্ট না করলে হয়? আরে আপনারা না থাকলে আমরা বাঁচতাম? আপনারাই আমাদের ভরসা। হ্যাঁ ঠিকই তো স্যার, আপনি যান, আপনি একদম নিশ্চিন্ত মনে কাজ করুন। আরে আপনারা না থাকলে আমরা কি বাঁচতাম? আপনাদের জন্যই তো আমরা বেঁচে আছি। যান আপনি যান স্যার, আমরা বাইকটা দেখে নিচ্ছি। ভেঙে দে পড়া, সবকে গুড়িয়ে দে, কোনো কিছু রাখবি না, সব ভেঙে গুড়িয়ে দে, পুরো প্রমাণ লোপাট করে দে। এই শোন, তোরা এখানে ভাঙচুর চালিয়ে যা, ঠিক আছে? এখানে একদম নিখুঁতভাবে ভাঙচুর করবি। নিখুঁতভাবে ভাঙচুর হয়ে গেলে আমার সঙ্গে দেখা করবি, আমি অফিস রুমে রইলাম। আরো এক জায়গায় ভাঙচুর করতে হবে। আমাদের এই চিটিং বাংলাতে এরকম ভাবে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা আগে বুঝতে পারলে এরকম হতেই দিতাম না। তো তোমরা যেভাবে ধর্নায় বসেছো, যেভাবে আন্দোলন শুরু করেছো, তোমরা এইভাবে হসপিটাল কলেজ সব বন্ধ করে দিলে কিভাবে চলবে? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য আমরা 10 লাখ টাকা দিতেই পারি, কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায় আমাদেরকে কে দেখবে? আমরা কিভাবে চিকিৎসা পাবো সেটা ভাবতে হবে তো আগে। এটা আবার কিরকম কথা? আপনি একজন মুখ্যমন্ত্রী এরকম কথা কিভাবে বলতে পারেন? এই দুর্ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনার তো মেয়েই নেই, আপনি কিভাবে বুঝবেন এর যন্ত্রণাটা কিরকম? আপনার মেয়ে থাকলে বুঝতেন। আপনার মেয়ের সাথে যদি এরকম দুর্ঘটনাটা হতো, আমরা যদি আপনাকে বলতাম 10 লাখ টাকা দিয়ে আপনি চুপ করে থাকুন, আপনি কি থাকতেন চুপ করে? সেই যন্ত্রণাটা আপনি বুঝবেন কিভাবে? আপনার তো মেয়েই নেই। আপনার তো মেয়ে নেই, এইরকম দুর্ঘটনাটা যদি আপনার সাথে হয়, আপনি বলুন আপনার কত টাকা দরকার, কত কোটি টাকা চাই বলুন, আমরা সেটাই দিতে রাজি আছি, শুধু 10 লাখ টাকা নয়, বুঝলেন? হে আমার মূর্খ জনগণ, এই না মানে শান্ত জনগণ, তোমরা শুধু আমার পাশে থাকো, তারপরে আমি কি না করতে পারি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন রাকেশ রোশনকে আমি চালিয়ে পাঠিয়েছিলাম, কাজী নজরুল ইসলামকে রামায়ণের রচয়িতা বানিয়েছিলাম, তোমাদেরকেও আমি ভালো ভালো পদ দিয়ে দেবো, তোমাদেরকেও আমি অনেক উঁচুতে পাঠিয়ে দেবো, তোমাদেরকেও চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো, সেখানে ঘর বাড়ি সব বানিয়ে দেবো। তোমরা শুধু আমার পাশে থাকো, আমি কি না করতে পারি তোমাদেরকে দেখিয়ে দেবো। শোনো সবাই, শোনো আমার কথা শোনো। আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, সেই 10 লক্ষ টাকা নিয়ে তোমরা এই আন্দোলন থেকে বেরিয়ে আসো। এই 10 লক্ষ টাকা দিয়ে অনেক কিছু করা যায়, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তাই বলছি শোনো আমার কথা শোনো, আগের মতন নার্সিংহোম হসপিটাল সব আবার আগের মতন চালু করে দাও, না হলে আমাদের কোনো প্রবলেম হলে শরীরে আমরা কোথাকে যাবো, আমাদেরকে চিকিৎসা করবে? এরকম ভাবে আন্দোলন চলতে পারে না। তোমরা আমার কথা শোনো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তো তার জন্য এত হাট্টগোল করে এত আন্দোলন করে দেশটার আরো ক্ষতি করে তো কোনো কিছু লাভ পাবো না। তো সেই জন্য তার ফ্যামিলিকে 10 লক্ষ টাকা দিয়ে তার ফ্যামিলিটাকে আরো ভালোভাবে যেন থাকতে পারে, সেই জন্য তো আমরা ব্যবস্থা করে দিতেই পারি। ভাঙ এই বাথরুমটাকে ভেঙে দে, ভেঙে গুঁড়িয়ে দে, ভাঙ। আরে তোরা কি যে করছিস? একটা বাথরুম ভাঙতে পারছিস না? তোদের কি গায়ে ক্ষমতা নেই নাকি? তোরা কি খাসনি কিছু সকাল থেকে? আরে ভাঙ রে। হ্যাঁ ওইটা ভেঙে দে, ওইখানটা ভেঙে দে, ওখানটা ভেঙে দে। হ্যাঁ ওইখানটা ঠিক আছে, ওইখানটা ভাঙ, ভালো করে ভাঙ। হ্যাঁ ভাঙ, ওখানটা ভাঙ, ভালো করে ভাঙ, এমন ভাবে ভাঙ যেমন কিছু না বোঝা যায়। আর শোন, বাথরুমটাকে ভেঙে গুঁড়িয়ে দে, কিছু যেমন না বোঝা যায়, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে তোরা সোজা একদম গা ঢাকা দিয়ে দিবি, তোদেরকে যেমন না খুঁজে পাওয়া যায়, যেমন না বাইরে কোথাও তোদেরকে দেখা যায়, ঠিক আছে? তোরা একদম ভালোভাবে গা ঢাকা দিয়ে থাকবি, আর বাকি এদিকটা আমি সামনে নেবো। আরে এসব আমার পকেটে আছে, পকেটে, ঠিক আছে? তোদের কিচ্ছু হতে দেবো না। আরে তোরা একদম চিন্তা করিস না, তোরা কটা দিন গা ঢাকা দিয়ে থাক। আরে এসব মূর্খ জনগণ, এরা কিচ্ছু করতে পারবে না, এরা সব ওই 2 দিন হাট্টাগোল করবে, বাস তারপরে যে যার কাজে নেমে পড়বে, আর আমরা যেখানে আছি ওখানেই রয়ে যাবো, ঠিক আছে? তোরা একদম চিন্তা করবি না, তোদেরকে আমি ঠিক বাঁচিয়ে নেবো। তোরা চলে যা, সোজা একদম গা ঢাকা দিয়ে দিবি, দিন কতক বাইরে বেরোনোর দরকার নেই, ঠিক আছে? এই জনগণ শান্ত হয়ে গেলে তারপর তোদেরকে আবার বার করে দেবো। জল তেষ্টা পেয়ে গেছে, কি যে করি? এদের সামনে জলটা খাবোই বা কেমন করে? আরে আমি তো আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম, শাকের মধ্যে জল ভরে রেখেছিলাম, শাক বাজারের নাম করে জলটা খেয়ে নিতে হবে। এই তোমরা কেউ ঘুমিয়ে যাওনি তো? এই আমার শাকটা এনে দাও তো। কেউ ঘুমিয়ে পড়লো নাকি? শাকটা একটু বাজিয়ে দিতে হবে। জলটা না খেলে আমি তো মরেই যেতাম। বাবা কি শান্তি, কি শান্তি। শাক না 5 বাজাচ্ছে, আমি তো জলটা খেয়ে আগে জীবনটা বাঁচাই, তারপরে শাক বাজাবো। বাবারে, জীবনটা যেন ফিরে পেলাম। ম্যাডাম, আপনি শাক বাজাবে বলে শাক নিয়ে আসলেন, কোথায় শাক বাজছে? আরে পিছনে কেউ ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি রাত থেকে? একটু শাকটা জোরে জোরে বাজান, কোথায় বাজছে? আমরা তো শাক বাজার কোনো আওয়াজই পাচ্ছি না। শাকটা তখন থেকে মুখে নিয়ে কি করছেন আপনি? আরে ওই দেখ, শাক বাজালে তো গালগুলো ফুলে। আরে ম্যাডামের দেখ শাক বাজাচ্ছে, গালগুলো কেমন চুপসে যাচ্ছে, দেখ কি ব্যাপার বলতো? চল গিয়ে দেখি, চল তো, ম্যাডামকে একবার চাইবো, শাকটা আমরা বাজাবো। হ্যাঁ ঠিকই তো, ম্যাডাম তো শাকটা বাজাতেই পারছে না। ম্যাডাম শাকটা একবার আমাদেরকে দিয়ে দেখুন, আমরা বাজিয়ে দিচ্ছি আপনার বদলে, আপনি তো বাজাতেই পারছেন না। না তা কি করে হয়? এই শাক তোমরা বাজাতে পারবে না, এই শাক আমি বাজাতে পারছি না, তোমরা কি করে বাজাবে?
আরজি করে নৃশংসভাবে যে মেয়েটিকে হত্যা করা হলো সেই বিষয়ে আপনি কিছু বলতে চান? যদি কিছু একটু বক্তব্য রাখতেন। তো এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। সবার প্রথমে আমি একটা কথাই বলবো মানুষজনকে, তোমরা আগে বোঝো এটা আমাদের কি বাংলা। এটা কিন্তু সোনার বাংলা মোটেই নয়, এটা হচ্ছে চিটিং বাংলা। তো এই চিটিং বাংলাতে সবকিছুই চলে। এখানে আপনি যেটা ভাবতেও পারছেন না সেটা হয়তো কাল ঘটে যেতে চলেছে। তো যারা বলছে এটাকে সোনার বাংলা, আমি বলবো তারা এটা একটি মূর্খ। কেননা এইরকম সোনার বাংলাতে এইরকম যে এখানে কেস ঘটে, সোনার বাংলা হলে এরকম কেস ঘটতেই পারতো না। তো মানুষজনকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা সবাই কান খুলে শোনো। এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে, তাবড় তাবড় জোড়া লোক রয়েছে, তারা কিন্তু সকলেই জানে এই মূর্খ জনগণ বেশি দিন কিন্তু আন্দোলন চালাতে পারবে না কোনোভাবেই। তারা কিন্তু খুলেআম আবার সন্ত্রাসবাদী চালিয়ে যাবে। সেই জন্য আমি বলছি, এই জনগণ তোমরা এই সন্ত্রাসের পিছনে যারা রয়েছে তাদেরকে খুলেআম নিয়ে আসো পাবলিকের সামনে, তাদেরকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে যেরকম ভাবে নৃশংসভাবে মেরেছে সেই রকম ভাবে তাদেরকেও শাস্তি দাও। চার দেওয়ালের আড়ালের ভিতরে শাস্তি দিলে এই শাস্তির কোনো দাম নেই। আমরা ভালোই বুঝতে পারছি যে আমাদেরকে সব মূর্খ জনগণ বানিয়ে রেখেছিল এতদিন। তো আমরা সকলেই বুঝতে পারছি এই হত্যার পেছনে রয়েছে বিরাট বড় ষড়যন্ত্র। কিন্তু আমাদের কথা যতদিনকে শুনবে, এই ষড়যন্ত্রের পেছনে যারা রয়েছে তারা হয়তো এই দেশটাকে মার্ডার বাংলা করে তুলবে। তো সেই দিনটার অপেক্ষা। হয়তো আমাদের কথা যদি শুনে নেয় তাহলে খুবই ভালো, না হলে কিন্তু মার্ডার বাংলা কত তাড়াতাড়ি আসতে চলেছে সেটাই দেখার পালা। আমি বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু বলতেও চাইছি না। আমার বয়সটা অনেকটাই হলো, আমি অনেক কিছুই দেখে আসছি। আগে ছিল নাকি সোনার বাংলা, এখন হয়েছে চিটিং বাংলা। এই চিটিং বাংলা আবার কদিন বাদে মার্ডার বাংলা হবে সেটা হয়তো দেখবো। তো আমার বেশি কিছু বলার নেই। আমি শুধু একটা জিনিসই চাই, আমার মন থেকে চাই, যেটা যারা এরকম কাণ্ডটা করেছে তাদেরকে যেন আম পাবলিকের সামনে, ভরা পাবলিকের মধ্যে যেন শাস্তি শাস্তিটা যেমন না দেওয়া হয়, এইটুকুই আমার বলা, আর কিছু বলবো না। আর একটা কথা, আমি জানি আমাদের কথাতে কোনো যায় আসে না, জানি আমরা হচ্ছি মূর্খ জনগণ। যাই আসুক আর না আসুক, তবু আমার মনের কথাটা বলছি। তো এই ষড়যন্ত্রের পিছনে যারা চুনুপুটি রয়েছে তারা তো সাজা পাবেই, সেটা আমরা জানি। কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে যে রাঘব বোয়ালগুলো পালিয়ে বেড়াচ্ছে, সেই রাঘব বোয়ালগুলোকে কান ধরে হিড়িড় করে টেনে নিয়ে এসে আম পাবলিকের সামনে যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমার চাওয়া। চার দেওয়ালের ভিতরে যেমন শাস্তি না দেওয়া হয়, তাহলে তো তারা শাস্তিটার মজাটাই, আসল মজাটাই বুঝলো না। এটুকুই আমার চাওয়া। আর যারা এইভাবে আন্দোলন চালাচ্ছ তাদেরকে আমাদের তরফে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যেইভাবে আন্দোলন চালাচ্ছ এইভাবে আন্দোলন চালিয়ে যাও, তাতে এই চিটিং বাংলা, সোনার বাংলা যাই বলো না কেন, এই বাংলা যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাও, তোমরা কিন্তু পিছিয়ে হাঁটবে না। আমি এইটুকুই চাই, এই রাঘব বোয়ালদেরকে টেনে নিয়ে এসে আম পাবলিকের সামনে যতদিন না ধরানো হচ্ছে ততদিন তোমরা এই আন্দোলন চালিয়ে যাও। তাতে এই সোনার বাংলা, চিটিং বাংলা, মার্ডার বাংলা যাই বলো না কেন, এই বাংলার আমাদের দরকার নেই। এরকম বাংলা কোনো রেখেও লাভ নেই। তোমরা এই আন্দোলন বন্ধ করবে না কোনো মতেই, যতদিন না পর্যন্ত এই রাঘব বোয়ালদেরকে ধরা যাচ্ছে আর আম পাবলিকের সামনে এদেরকে শাস্তি পাওয়ানো যাচ্ছে। আমি আর কি বলবো, আমি তো ছোট ছেলে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা ইঙ্গিত তো দিয়েছিল নিশ্চয়ই। তা না হলে এত লোক ছিল তো ওই কেন গেল ওখানে? পৃথিবীতে তো আরো অনেক কিছু হওয়া যায়, ডাক্তারি বা কেন হলো? এটাও একটা ভাববার বিষয়। এগুলো সব ভাববার আছে। ডাক্তার হলো তো ওই দিন দেখুন জানতো যে এরকম একটা ঘটবে, তো ওখানে গেল কেন? এটাও একটা ভাববার বিষয়। তো মেয়েটি এখন জানতো যে আমি আজকে মরবো, তো না গেলেই পারতো। পৃথিবীতে তো অনেক মেডিকেল রয়েছে, তো আজকে কোথায় কেন ডাক্তারি করতে গেল? এটাও একটা ভাববার বিষয়। মেয়েটি মেয়ে কেন হলো? মেয়েটির জন্ম নিলেই বা কেন? জন্ম না নিলেই তো পারতো, তাহলে তার মরতে হতো না। মেয়েটি যখন জানতোই যে আজকে আমি মরবো, তাহলে ডিউটিতে গেছিল কেন? মেয়েটির বাম্মাই বা জন্ম নিল কেন? মেয়েটির বাম্মা যদি না জন্ম নিত তাহলে তো মেয়েটাকেও জন্মাতে হতো না। মেয়েটা মেয়ে হয়ে কেন জন্মালো? এগুলো তো ভাববার বিষয় আছে। হ্যাঁ, এগুলো তো ভাবতে হবে। সব থেকে বড় ভাববার বিষয়, মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন কেন দেখেছিল? মেয়েটার তো ওইটাই ভুলে গেছিল। মেয়েটা যদি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো, মেয়েটাকে কি আর মরতে হতো? মরতে হতো না। এটাই সব থেকে মেয়েটির বড় ভুল হয়ে গেছিল। তো তোমরা সকলে শুনলে জনগণের মনের ভাষা, কি বলতে চাইছে জনগণ। আর আন্দোলন যেভাবে চালিয়ে যাচ্ছে, জনগণ বলতে চাইছে এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদেরকে যতদিন না ধরা হচ্ছে ততদিন কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সকলেই তোমাদের পাশে আছি। বন্ধুরা, যারা ওই দিদিরটাতে এরকম জঘন্য অন্যায় করেছে তাদেরকে যেন টেনে নিয়ে এতে সবার সামনে যেন এরকম শাস্তি দেওয়া হয়। যেরকম দিদিরটাতে শাস্তি হয়েছে ওরকমই যেন শাস্তিটা দেওয়া হয়। একটু কোনো যেমন কম না হয়, তাতে একটু বেশিও ক্ষতি নেই, কম যেমন না হয়। তাদেরকে ফাঁসি যেন না দেওয়া হয়, তাদেরকে যেন কষ্ট দিয়ে যেমন মারা হয়। আর বন্ধুরা, এই ভিডিওটি প্রচুর থেকে প্রচুর শেয়ার করে দিও। আর বন্ধুরা, ওই শয়তানগুলোর ভয়ঙ্কর শাস্তিটা কি সেটা যদি জানতে চাও কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দেবো ওই শয়তানগুলোর ভয়ঙ্কর শাস্তিটা কি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক করে দিও। আর বন্ধুরা, হ্যাঁ, এই ভিডিওটি সকলের মাঝে অনেক অনেক ছড়িয়ে দাও, সবাই যেন জানতে পারে। আর বন্ধুরা, আন্দোলন তোমরা যেভাবে চালিয়ে যাচ্ছ এইভাবে চালিয়ে দাও যতদিন না ওই শয়তানগুলো শাস্তি পায়। আর বন্ধুরা, তোমাদেরকে তো বললাম ওই শয়তানগুলো সবথেকে ভয়ঙ্কর শাস্তিটা কি সেটা যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আন্দোলন যেভাবে চালিয়ে যাচ্ছ ওইভাবে চালিয়ে দাও। আমি তোমাদের ভালো কামনা করি।
আর বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতো তারা চ্যানেলটি ফলো করে দিও।